সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জটিল এবং বড় যে গুণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যারা গুণ অঙ্ক শিখতে চান, মানে সঠিক নিয়মে কিভাবে গুণ অঙ্ক করতে হয় তা যদি আপনারা শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও শেষে কিন্তু একটি কুইজ থাকবে, অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন। তো দেখেন এখানে এই 498 এই সংখ্যাটাকে আমরা গুণ করব হচ্ছে 576 দিয়ে। তো ঠিক আছে, আমরা গুণ করি। তো দেখেন 6 দিয়ে প্রথমে 8কে গুণ করব, তারপর 6 দিয়ে 9কে, তারপর 6 দিয়ে 4কে। তো 6 দিয়ে যদি 8কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 6 8 48। তো আমরা 48-এর নামে হচ্ছে 8 লিখব। তো হাতে হচ্ছে 4, মানে 6-এর ঘরের নামটা কিন্তু আমাদের 8 পর্যন্ত পড়তে হবে। তো 6 8 হচ্ছে 48। তো 48-এর 8 লিখলাম, আর হাতে হচ্ছে আমাদের 4। আর 6 দিয়ে যদি এখন আমরা 9কে গুণ করি, তার মানে 6-এর ঘরের নামটা আমাদের 9 পর্যন্ত পড়তে হবে। তো 6 দিয়ে 9কে গুণ করলে হয় 6 9 54। তো 54 আর হাতে ছিল আমাদের 4, তাহলে হয়ে যাবে 58। তো 58 কিন্তু 8 নামে, তো আমরা 8 লিখব। আর হাতে হচ্ছে এবার 5, কারণ 58-তে হাতে 5 থাকে। তো এখন এই 6 দিয়ে 4কে গুণ করব। তো 6 দিয়ে 4কে গুণ করে হয় 24, আর হাতে ছিল আমাদের 5, তাহলে হয়ে যাবে 29। তো আমরা 29-এর 29 লিখব এখন। তো দেখেন এই 6 দিয়ে কিন্তু আমরা 3টা সংখ্যা গুণ করা হয়ে গেল, এই কারণে আমরা এক ঘর কেটে দিব। তো আমরা এক ঘর কাটি। তো এখন এই 7 দিয়ে আমাদের এই 3টি সংখ্যাকে গুণ করতে হবে, প্রথমে 8কে, তারপর 9কে, তারপর 4কে। তো ঠিক আছে, আমরা এখন গুণটা করি। তো 7 দিয়ে 8কে গুণ করলে হয় 7 8 56। তো 56 নামে হচ্ছে 6, আর হাতে হচ্ছে এবার 5। তো 7 দিয়ে যদি আমরা 9কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 7 9 63, মানে 7-এর ঘরের নামটা আমরা 9 পর্যন্ত পড়ব। তো 7-এর ঘরের নামটা যদি আমরা 9 পর্যন্ত পড়ি তাহলে পাবো হচ্ছে 63, আর হাতে ছিল আমাদের 5, তাহলে 63 আর 5 হচ্ছে 68। তো 68 নামে হচ্ছে 8। এবার হাতে কিন্তু 6, কারণ 68-তে হাতে 6 থাকে। তো এখন এই 7 দিয়ে 4কে গুণ করব। তো 7 দিয়ে 4কে গুণ করলে হয় 4 7 28, আর হাতে ছিল আমাদের 6, তাহলে হয়ে যাবে 34। তো 34-এর এখন আমাদের 34ই লিখতে হবে। তো 34। তো বন্ধুরা দেখেন এখন কিন্তু আমাদের এই দুইটি সংখ্যা দিয়ে কিন্তু গুণ করা শেষ, এই কারণে আমরা 2 ঘর কেটে দিব। তো আমরা 2 ঘর কাটি। তো এখন এই 5 দিয়ে আমরা এই 3টি সংখ্যাকে গুণ করব, প্রথমে 8কে, তারপর 9কে, তারপর 4কে। তো 5 দিয়ে 8কে গুণ করলে হয় 5 8 40। তো 40-এর নাম হচ্ছে 0। এবার হাতে হচ্ছে 4, কারণ 40-এ কিন্তু হাতে 4 থাকে। তো 5 দিয়ে এখন 9কে গুণ করব। তো 5 দিয়ে 9কে গুণ করলে হয় 5 9 45, আর হাতে ছিল আমাদের 4, তাহলে হয়ে যাবে 49। তো 49-এর কিন্তু এখানে 49 নামবে না, নামবে হচ্ছে 9। 49-এর নামবে হচ্ছে 9, আর হাতে হচ্ছে এবার 4। তো এখন 5 দিয়ে 4কে গুণ। তো 5 দিয়ে 4কে গুণ করলে হয় 4 5 20, আর হাতে ছিল আমাদের 4, তাহলে হয়ে যাবে 24। তো আমরা এখন 24-এর 24 লিখব। তো ঠিক আছে, এখন আমরা এই অংশটুকু যদি আমরা যোগ করে দিই সঠিকভাবে, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তো এই 8-এর 8 নামবে। এখন দেখেন 8 আর 6 হচ্ছে 14। তো 14 নামে হচ্ছে 4, হাতে হচ্ছে 1। 8 আর 9 আর 8 হচ্ছে 17, আর হাতে ছিল 1, তাহলে হয়ে যাবে আমাদের 18। তো 18 নামে হচ্ছে 8। এবারও কিন্তু হাতে 1 আছে আমাদের। তো 9 আর 4 হচ্ছে 13, 13 আর 2 15, 15 আর হাতে ছিল আমাদের 1 16, তাহলে এখানে 16 নামবে হচ্ছে 6, আর হাতে হচ্ছে আমাদের 1। 4 আর 3 হচ্ছে 7, আর হাতে ছিল 1, তাহলে হয়ে যাবে 8। তো আমরা 8 লিখব এখানে। এবার আর হাতে নাই, এই 2-এর 2 লিখতে হবে। তো চলুন এখন আমরা এই অঙ্কটা সমাধান করি। তো দেখেন এখানে 3 দিয়ে প্রথমে আমরা 8কে গুণ করব, তারপর 0কে, তারপর 4কে। তো 3 দিয়ে যদি আমরা 8কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 3 8 24। তো 24-এর নামে হচ্ছে 4, হাতে হচ্ছে 2। তো এখন একটু ভালোভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, 3 দিয়ে যদি আমরা 0কে গুণ করি তাহলে কিন্তু 0 হবে, কারণ আমরা জানি কোনো সংখ্যা দিয়ে যদি আমরা 0কে গুণ করি তাহলে সব সময় 0 হবে। ঠিক আছে, তো দেখেন এখন 3 দিয়ে যদি আমরা 0কে গুণ করি তাহলে কিন্তু 0 পাই, কিন্তু দেখেন আমাদের হাতে কিন্তু 2 ছিল, তো ওই 2 কিন্তু আমাদের লিখতে হবে।
অনেক শিক্ষার্থী কিন্তু এটা কিন্তু ভুল করে, মানে 3 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয়, তারা শূন্যই লিখে দেয়, কিন্তু হাতে যেটা আছে সেটা কিন্তু নামায় না। তো ঠিক আছে, আপনারা কিন্তু অবশ্যই এই ভুলটা করবেন না। তো 3 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হবে, কিন্তু হাতে 2 থাকার কারণে আমরা ওই 2 এখানেই লিখব। তো ঠিক আছে, আমরা 2 লিখি। তো এখন এই 3 দিয়ে 4কে গুণ করব। তো 3 দিয়ে 4কে গুণ করলে হয় 3 4 12, তো আমরা 12 লিখবো এখন। তো 3 দিয়ে যেহেতু গুণ করা শেষ, তাই আমরা 1 ঘর কেটে দিই। এখন 0 দিয়ে 8কে গুণ করব, 0 দিয়ে 0কে, 0 দিয়ে 4কে। তো আমরা জানি কোনো সংখ্যা দিয়ে, মানে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে সবসময় 0 হবে। তো 0 দিয়ে 8কে গুণ করলে হয় 0, আবার এই 0 দিয়ে 0কে যদি গুণ করি তাহলেও পাবো 0। এখন 0 দিয়ে 4কে গুণ করলেও 0ই হয়। তার মানে হচ্ছে 0 দিয়ে আপনি যাকেই গুণ করবেন সবসময় 0 হবে। তো এটা মনে রাখবেন। তো যেহেতু আমাদের এই 2টি সংখ্যা দিয়ে গুণ করা শেষ, তাই আমরা এখন 2 ঘর কেটে দিব। তো এখন আমরা এই 2 দিয়ে 8কে গুণ করব, তারপরে 0কে, তারপর 4কে। তো 2 দিয়ে 8কে গুণ করে হয় 8 দুগুণে 16, তো 16 নামে হচ্ছে এখানে 6, হাতে হচ্ছে আমাদের 1। তো এখন দেখেন 2 দিয়ে 0কে গুণ করলে কিন্তু 0 হয়, কিন্তু হাতে 1 থাকার কারণে আমরা ওই 1 এখানে লিখব। এখন এই 2 দিয়ে 4কে গুণ করব। তো 2 দিয়ে 4কে গুণ করলে হয় 4 দুগুণে 8। তো এখন যদি আমরা এই অংশটুকু যোগ করি তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই 4-এর 4 লিখব। এখন এই 2 আর 0 যোগ করলে 2 হয়, তো আমরা 2 লিখি। এখন 6 আর 0 6 হয়, আবার 2 যোগ করলে হয় 6 আর 2 8, মানে 6 আর 2 হচ্ছে 8, তো আমরা 8 লিখব। তো এখন 1 আর 1 হচ্ছে 2, তো আমরা 2 লিখি। এখন এই 8-এর 8। তো বন্ধুরা, আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা ঘ নম্বর অঙ্ক যেটা আছে সেটা এখন সমাধান করি। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। তো 5 দিয়ে যদি আমরা 7কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 5 7 35, মানে 5-এর ঘরের নামটা আমরা 7 পর্যন্ত পড়ব। তো 5-এর ঘরের নামটা 7 পর্যন্ত পড়লে হয় 5 7 35, তো আমরা 35-এর লিখবো হচ্ছে 5, আর হাতে হচ্ছে 3। তো এখন 5-এর ঘরের নামটা 6 বার পড়তে হবে। তো 5 দিয়ে 6কে গুণ করলে হয় 5 6 30, আর হাতে ছিল আমাদের 3, তাহলে হয়ে যাবে 33। তো 33-এর নামে হচ্ছে 3। এখন হাতে কিন্তু আবার 3 আছে। তো এখন এই 5 দিয়ে 2কে গুণ করব। তো 5 দিয়ে 2কে গুণ করলে হয় 5 দুগুণে 10, আর হাতে ছিল আমাদের 3, তাহলে হয়ে যাবে 13। তো 13-ওর নামে হচ্ছে 3। এবার হাতে কিন্তু 1। তো 5 দিয়ে 3কে গুণ করলে হয় 3 5 15, আর হাতে ছিল আমাদের 1, তাহলে হয়ে যাবে 16। তো 16-র এখন 16ই লিখতে হবে। এখন দেখেন 5 দিয়ে কিন্তু আমাদের এই 4টি সংখ্যাকে গুণ করা শেষ, এই কারণে আমরা 1 ঘর কেটে দিব। তো আমরা 1 ঘর কেটে দিই। এখন 4 দিয়ে 7কে গুণ করব। তো 4 দিয়ে 7কে গুণ করলে হয় 4 7 28, তো 28-এর নামে হচ্ছে 8, হাতে হচ্ছে 2। তো 4 দিয়ে 6কে গুণ করলে হয় 4 6 24, 4 দিয়ে 6কে গুণ করলে হয় 4 6 24, আর হাতে ছিল আমাদের 2, তাহলে হয়ে যাবে 26। তো 26-এর নামে হচ্ছে 6, হাতে হচ্ছে এবারও 2। তো 4 দিয়ে 2কে গুণ করলে হয় 4 দুগুণে 8, আর হাতে ছিল 2, তাহলে হয়ে যাবে 10। তো 10-এর নামে হচ্ছে 0, হাতে হচ্ছে এবার 1। তো 4 দিয়ে 3কে গুণ করলে হয় 3 4 12, আর হাতে ছিল 1, তাহলে হয়ে যাবে 13। তো 13-র 13ই নামবে। এখন দেখেন এই 2টি সংখ্যা দিয়ে গুণ করা শেষ, এই কারণে আমরা 2 ঘর কেটে দিব। তো এখন এই 2 দিয়ে 7কে গুণ করব। তো 2 দিয়ে যদি আমরা 7কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 14, কারণ 7 দুগুণে 14। তো 14 নামে হচ্ছে 4। এখন হাতে কিন্তু 1 আছে। তো 2 দিয়ে এবার 6কে গুণ করব। তো 2 দিয়ে যদি আমরা 6কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 6 দুগুণে 12, আর হাতে ছিল আমাদের 1, তাহলে হয়ে যাবে 13। তো 13-র নামে হচ্ছে 3, এবারও হাতে 1 আছে। তো এবার 2 দিয়ে 2কে গুণ করলে হয় 4, আর হাতে ছিল আমাদের 1, তাহলে হয়ে যাবে 5। তো আমরা এখানে 5 লিখব। এবার কিন্তু হাতে নেই। তো এবার এই 2 দিয়ে 3কে গুণ করব। তো 2 দিয়ে 3কে গুণ করলে হয় 3 দুগুণে 6, তো আমরা এখন 6-এর 6 লিখব। তো সবগুলো যেহেতু গুণ করা শেষ, এখন আমরা এই অংশটুকু যোগ করলেই কিন্তু এই অঙ্কের উত্তরটা হয়ে যাবে। তো 5-এর 5 নামবে। এখন 8 আর 3 হচ্ছে 11, তো 11 নামে হচ্ছে 1, হাতে হচ্ছে 1। তো 4 আর 6 হচ্ছে 10, 10 আর 3 13,
আর হাতে ছিল 1, তাহলে হয়ে যাবে 14। তো 14 নামে হচ্ছে 4, হাতে হচ্ছে 1, 3 আর 6 হচ্ছে 9, আর হাতে ছিল আমাদের 1, তাহলে হয়ে যাবে 10। তো 10-এর নামে হচ্ছে 0, তো আমরা 0 লিখব। এখনো কিন্তু হাতে 1 আছে। তো 5 আর 3 হচ্ছে 8, 8 আর 1 9, আর হাতে ছিল আমাদের 1, তাহলে হয়ে যাবে 10। তো 10-এর এবারও নামে হচ্ছে 0, এবারও হাতে 1 আছে। তো 6 আর 1 হচ্ছে 7, আর হাতে ছিল আমাদের 1, তাহলে হয়ে যাবে 8। তো আমরা সব শেষে 8 লিখব। তাহলে এটাই হচ্ছে উত্তর। তো আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন এখন আমরা 5 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এখন আমরা সমাধান করব। তো এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। তো এটা যেহেতু একটু বড় অঙ্ক, তাই অবশ্যই একটু পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, যাতে একবার দেখেই শিখে ফেলতে পারেন। তো দেখেন 6-এর সাথে 6 আমরা গুণ করব। তো 6 দিয়ে 6কে গুণ করলে হয় 6 6 36। তো 36-এর নামে হচ্ছে 6, হাতে হচ্ছে এবার 3। তো 6 দিয়ে 7কে গুণ করলে হয় 6 7 42, আর হাতে হচ্ছে 3, তাহলে হবে 45। তো 45-এর এখানে লিখবো আমরা 5, এবার হাতে হচ্ছে 4। তো 6 দিয়ে 9কে গুণ করলে হয় 6 দিয়ে 9কে গুণ করলে হয় 6 9 54, আর হাতে ছিল আমাদের 4, তাহলে 54 আর 4 হচ্ছে 58। তো 58-এর এখানে আমাদের 8 নামবে, হাতে হচ্ছে এবার 5। তো এবার এই 6 দিয়ে 8কে গুণ করলে হয় 6 8 48, আর হাতে ছিল আমাদের 5, তাহলে হয়ে যাবে 53। তো আমরা এখানে 53 লিখব। তো দেখেন এই 6 দিয়ে কিন্তু আমাদের গুণ করা শেষ, তাই আমরা এক ঘর কেটে দিব। এখন এই 5 দিয়ে 6কে গুণ করব। তো 5 দিয়ে 6কে গুণ করলে হয় 5 6 30। তো 30-এর নামে হচ্ছে 0, হাতে হচ্ছে এবার 3। তো এখন আমরা এই 5 দিয়ে 7কে গুণ করব। তো 5 দিয়ে যদি আমরা 7কে গুণ করি, তাহলে পাবো হচ্ছে 5 7 35, আর হাতে ছিল আমাদের 3, তাহলে হয়ে যাবে 38। তো 38-এর নামে হচ্ছে 8, এবারও কিন্তু হাতে 3 আছে। তো যাই হোক, 5 দিয়ে এখন 9কে গুণ করব। তো 5 দিয়ে 9কে গুণ করলে হয় 5 9 45, আর হাতে ছিল আমাদের 3, তাহলে 45 আর 3 হচ্ছে 48। তো 48-এর এবার নামবে 8, এবার হাতে কিন্তু 4। তো এখন আমরা 5 দিয়ে 8কে গুণ করব। তো 5 দিয়ে যদি আমরা 8কে গুণ করি, তাহলে পাবো হচ্ছে 5 8 40, আর হাতে ছিল আমাদের 4, তাহলে হয়ে যাবে 44। তো আমরা 44 লিখি। তো দেখেন এখন কিন্তু দুইটি সংখ্যা দিয়ে গুণ করা শেষ, এই কারণে আমরা 2 ঘর কেটে দেব। তো এখন এই 9 দিয়ে 6কে গুণ করব। তো 9 দিয়ে 6কে গুণ করলে হয় 6 9 54। তো 54 নামে হচ্ছে 4, হাতে হচ্ছে 5। তো 9 দিয়ে 7কে গুণ করলে হয় 7 9 63, আর হাতে ছিল আমাদের 5, তাহলে হয়ে যাবে 68। তো 68-র নামে হচ্ছে 8, এবার হাতে হচ্ছে 6। তো 9 দিয়ে 9কে গুণ করলে হয় 9 9 81, আর হাতে ছিল আমাদের 6, তাহলে 81 আর 6 হচ্ছে 87। তো আমরা 87-র নামবে হচ্ছে 7, তো 7 লিখি। এবার হাতে হচ্ছে 8। এখন 9 দিয়ে 8কে গুণ করব। তো 9 দিয়ে যদি আমরা 8কে গুণ করি, তাহলে পাবো হচ্ছে 8 9 72, আর হাতে ছিল আমাদের 8, তাহলে হয়ে যাবে 80। মানে 72 আর 8 হচ্ছে 80। তো আমরা এখন 80 লিখব। এখন যদি আমরা এই অংশটুকু যোগ করি, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আপনারা এই গুণ এবং ভাগ এই দুইটা অঙ্কে যদি আপনারা ভালো করতে চান, তাহলে অবশ্যই কিন্তু নামতাগুলো কিন্তু আপনাদের মুখস্থ থাকতে হবে। যে যত ভালো নামতা পারবেন, সে তত বেশি এই গুণ এবং ভাগ অঙ্ক করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা এই যোগটা করে ফেলি। তো এই 6-এর 6 লিখব। এখন এই 5 আর 0 যোগ করলে 5ই হয়। এখন এই 8 আর 8 হচ্ছে 16, 16 আর 4 হচ্ছে 20। তো আমরা 20-এর লিখবো হচ্ছে 0, হাতে হচ্ছে 2। তো 8 8 16, 16 আর 3 হচ্ছে 19, আর হাতে ছিল আমাদের 2, তাহলে 19 আর 2 হচ্ছে 21। তো 21-এর নামে হচ্ছে 1, এবার হাতে হচ্ছে 2। এখন 7 আর 4 হচ্ছে 11, 11 আর 5 হচ্ছে 16, আর হাতে ছিল আমাদের 2, তাহলে হয়ে যাবে 18। তো 18 নামে হচ্ছে 8, হাতে হচ্ছে 1। তো 4 আর হাতে 1 5। তো আমরা এখন 5 লিখব। এখন এই 8-এর 8, তাহলে হয়ে গেল উত্তর। তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা পরের অঙ্কটি সমাধান করি। তো বন্ধুরা চলুন এখন আমরা এই অঙ্কটা সমাধান করি। তো দেখেন এখানে 7 দিয়ে প্রথমে আমরা 8কে গুণ করব।
তো 7 দিয়ে যদি আমরা 8কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 7 8 56। তো 56 নামে হচ্ছে 6, হাতে হচ্ছে 5। তো 7 দিয়ে এখন 2কে গুণ করব। তো 7 দিয়ে যদি 2কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 7 দুগুণে 14, কিন্তু হাতে ছিল আমাদের 5, তাহলে 14 আর 5 হচ্ছে 19। তো 19-এর নামে হচ্ছে 9, তো আমরা এখন 9 লিখব। তো এখন হাতে আছে 1। তো এখন দেখেন এই 7 দিয়ে 0কে গুণ করব। তো আমরা কিন্তু জানি কোনো সংখ্যা দিয়ে 0কে গুণ করলে সবসময় 0 হবে। তো 7 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, কিন্তু হাতে 1 থাকার কারণে আমাদের ওই 1 লিখতে হবে। তো আমরা এখন এখানে 1 লিখব। তো এখন এই 7 দিয়ে 3কে গুণ করলে হয় 3 7 21। তো এখন 21-এর 21 লিখব। তো 7 দিয়ে কিন্তু গুণ করা শেষ, এই কারণে আমরা 1 ঘর কেটে দিব এখন। তো এখন 1 দিয়ে আমরা এই সংখ্যাগুলোকে গুণ করব। তো আমরা কিন্তু জানি 1 দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করব সেই সংখ্যা হবে। তাহলে এই 1 দিয়ে 8কে গুণ করলে হয় 8 1 কে 8, আবার 1 দিয়ে 2কে গুণ করলে হয় 2 1 কে 2, আবার 1 দিয়ে 0কে গুণ করলে হয় 0, 1 দিয়ে 3কে গুণ করলে হয় 3 1 কে 3। তো যেহেতু আমাদের এই দুইটি সংখ্যা দিয়ে গুণ করা শেষ, এই কারণে আমরা 2 ঘর কেটে দিব। তো এখন এই 4 দিয়ে 8কে গুণ করলে হয় 4 8 32। তো 32-এর নামে হচ্ছে 2, হাতে হচ্ছে 3। তো 4 দিয়ে 2কে গুণ করলে হয় 4 দুগুণে 8, আর হাতে ছিল আমাদের 3, তাহলে হয়ে যাবে 11। তো 11-র নামে হচ্ছে 1। এবার কিন্তু হাতে 1 আছে। তো 4 দিয়ে 0কে গুণ করলে হয় 0, কিন্তু হাতে 1 থাকার কারণে আমাদের 1 লিখতে হবে। এই যে 1 লিখলাম। এখন এই 4 দিয়ে 3কে গুণ করব। তো 4 দিয়ে 3কে গুণ করলে হয় 3 4 12। তো যেহেতু আর মানে এই পাশে কোনো সংখ্যা নেই, এই কারণে আমাদের 12-র 12ই লিখতে হবে। এখন এই অংশটুকু আমরা যোগ করে দিই। তো 6-এর 6 নামবে। এখন 8 আর 9, 9 আর 8 হচ্ছে 17। তো 17-এর নামে হচ্ছে 7, হাতে হচ্ছে 1। তো 2 আর 2 হচ্ছে 4, 4 আর 1 5, আর হাতে ছিল আমাদের 1, তাহলে হয়ে যাবে 6। তো আমরা 6 লিখব। এবার কিন্তু হাতে নেই, তো এখানে 1 আর 1 হচ্ছে 2, তো আমরা 2 লিখি। 1 আর 3 হচ্ছে 4, 4 আর 2 6, তো আমরা এখন 6 লিখব। এখন এই 2-এর 2, এই 1-এর 1। তো বন্ধুরা, আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা এর পরের অঙ্কটা সমাধান করি। তো দেখেন এই অঙ্কটা আমরা এখন করব। তো এই অঙ্কটা কিন্তু অনেক সহজ। তো ঠিক আছে, এই অঙ্কটা আমরা সমাধান করি। দেখেন 1 দিয়ে 6কে আমরা গুণ করব। তো 1 দিয়ে 6কে গুণ করলে কিন্তু 6 হয়, কারণ আমরা জানি 1 দিয়ে যেই সংখ্যাকে গুণ করব সবসময় সেই সংখ্যা হবে। 1 দিয়ে 6কে গুণ করলাম, এই কারণ 6 হলো। এখন 1 দিয়ে 0কে গুণ করব, তো 0 হবে। আবার 1 দিয়ে 9কে গুণ করলে 9 হয়। 1 দিয়ে 2কে গুণ করলে 2 হয়। মানে 1 দিয়ে আপনি যাকেই গুণ করবেন অবশ্যই সেই সংখ্যা লিখবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো দেখেন এখন 1 দিয়ে যেহেতু আমাদের গুণ করা শেষ, তাই আমরা 1 ঘর কেটে দিব। এখন আমরা এই 0 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করব। তো আমরা কিন্তু জানি 0 দিয়ে যাকেই গুণ করব সবসময় গুণফল 0ই হবে। তো 0 দিয়ে 6কে গুণ করলে 0 হয়, আবার 0 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, 0 দিয়ে 9কে গুণ করলে 0 হয়, 0 দিয়ে 2কে গুণ করলেও 0 হয়। তার মানে হচ্ছে 0 দিয়ে আমরা যাকেই গুণ করব সবসময় 0ই হবে। তো দেখেন এখন আমাদের এই দুইটি সংখ্যা দিয়ে গুণ করা শেষ, এই কারণে আমরা 2 ঘর কেটে দিব। তো এখন এই 8 দিয়ে এই সংখ্যাগুলোকে এখন আমরা গুণ করব। তো 8 দিয়ে যদি আমরা 6কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 6 8 48। তো 48-এর নামে হচ্ছে 8, হাতে হচ্ছে 4। তো দেখেন এখানে 8 দিয়ে কিন্তু এখন 0কে গুণ করব। তো 8 দিয়ে 0কে গুণ করলে কিন্তু 0 হয়, কিন্তু আমাদের 4 কিন্তু হাতে আছে, ওই 4 আমরা এখানে লিখব, কারণ হাতের যে যা থাকে তা কিন্তু লিখতে হয়। তো এখানে আমরা 4 লিখি। এখন এই 8 দিয়ে 9কে গুণ করব। তো 8 দিয়ে 9কে গুণ করলে হয় 8 9 72। তো 72-এর নামে হচ্ছে 2, আর হাতে হচ্ছে 7। তো 8 দিয়ে এখন 2কে গুণ করব। তো 8 দিয়ে 2কে গুণ করলে হয় 8 দুগুণে 16, আর হাতে ছিল আমাদের 7, তাহলে 16 আর 7 হচ্ছে 23। তো আমরা এখন 23 লিখব। তো এখন এই অংশটুকু আমরা যোগ করে দিই। তো এই 6-এর 6 নামবে। এখন এই যে শূন্যগুলো আছে, যে 0 0 নামবে। এখন 8 আর 9 হচ্ছে 17।
তো 17 নামে হচ্ছে 7, হাতে হচ্ছে 1, তো 4 আর 2 6 আর হাতে 1 7, তো আমরা এখন 7 লিখব। এখন এই 2 আর 0 যোগ করলে 2 হয়, তো আমরা 2 লিখি। এখন এই 3 এর 3, এখন এই 2 এর 2। তো আশা করি এই অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা এর পরের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করি। তো এটা কিন্তু একটা সহজ একটা অঙ্ক, তো একবার দেখলেই কিন্তু পারবেন। তো দেখেন, প্রথমে আমরা এই 9 দিয়ে 7কে গুণ করব। তো 9 দিয়ে 7কে গুণ করলে হয় 7 9 63। তো 63 নামে হচ্ছে 3, হাতে হচ্ছে 6। তো 9 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, কিন্তু হাতে 6 থাকার কারণে আমরা 6 আমাদের লিখতে হবে, তো আমরা 6 লিখি। এখন এই 9 দিয়ে 0কে গুণ করলে 0 হবে, তো আমরা 0 লিখব। এখন 9 দিয়ে 4কে গুণ করলে 4 9 36 হয়, তো আমরা এখন 36-এর 36 লিখব। তো দেখেন 9 দিয়ে কিন্তু গুণ করা শেষ, তাই আমরা এক ঘর কেটে দিব। এখন এই 0 দিয়ে আমাদের এই 4টি সংখ্যাকে গুণ করতে হবে। তো আমরা কিন্তু জানি 0 দিয়ে যাকেই গুণ করব গুণফল সবসময় 0 হবে। তো 0 দিয়ে 8কে গুণ 0 দিয়ে 7কে গুণ করলে হয় 0, আবার 0 দিয়ে 0কে গুণ করলে হয় 0, 0 দিয়ে এই 0কে গুণ করলে হবে 0, আবার 0 দিয়ে এই 4কে গুণ করলেও হবে 0। মোট কথা 0 দিয়ে যাকেই গুণ করব গুণফল সবসময় 0ই হবে। তো এখন এই 2 ঘর আমরা কেটে দিব, যেহেতু এই 2টা দিয়ে আমাদের গুণ করা শেষ, এই কারণে আমরা 2 ঘর কেটে দিব। তো আমরা কেটে দিই। তো এখন এই 8 দিয়ে 7কে গুণ করব। তো 8 দিয়ে 7কে গুণ করলে হয় 7 8 56। তো 56 নামে হচ্ছে 6, হাতে হচ্ছে 5। তো 8 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, কিন্তু হাতে 5 থাকার কারণে 5 আমাদের লিখতে হবে, তো আমরা 5 লিখি। এখন 8 দিয়ে 0কে গুণ করলে হবে 0। এখন 8 দিয়ে 4কে গুণ করলে হবে 4 8 32, তো আমরা 32-এর 32 লিখব। এখন যদি আমরা এই অংশটুকু যোগ করে দেই তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই 3 এর 3 লিখব, এরপর এই 6 এর 6, 6 আর এই 2টা 0 আছে, তো 6 এর 6 নামবে। এখন 5 আর 6 হচ্ছে 11, তো 11 নামে হচ্ছে 1। এবার কিন্তু হাতে 1 আছে, তো 3 আর হাতে 1 হচ্ছে 4, তো আমরা এখানে 4 লিখব। এই 2 এর 2 লিখব। এখন এই 3 এর 3 লিখব। তো আশা করি এই অঙ্কটিও আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন এখন আমরা সর্বশেষ যে অঙ্কটি আছে সেই অঙ্কটি এখন আমরা সমাধান করব। তো আমরা কিন্তু জানি 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়। তো 0 দিয়ে 0কে গুণ করলে হবে 0। এখন এই 0 দিয়ে 1কে গুণ করলে হবে 0। এখন 0 দিয়ে এই 0কে যদি গুণ করি তাহলেও হবে 0। এখন এই 0 দিয়ে 7কে গুণ করলে হয় 0। তো দেখেন 0 দিয়ে কিন্তু আমাদের গুণ করা শেষ, তাই আমরা এক ঘর কেটে দিব। এখন 4 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 4 দিয়ে 1কে গুণ করলে হবে 4 1 4। এখন 4 দিয়ে এই 0কে গুণ করলে হবে 0, 4 দিয়ে 7কে গুণ করলে হবে 4 7 28, তো আমরা 28 লিখি। এখন আমরা এই 1 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করব। তো আমরা কিন্তু জানি 1 দিয়ে যাকেই গুণ করব গুণফল সবসময় সেই সংখ্যা হবে। তো 1 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 1 দিয়ে 1কে গুণ করলে হবে 1 1 1, 1 দিয়ে এই 0কে গুণ করলে হবে 0, 1 দিয়ে 7কে গুণ করলে হবে এই 7 এর 7। এখন এই অংশটুকু আমরা যোগ করে দেই, তো এই 0 0 নামবে। এখন এই 2টা 0 0 নামাই। এখন 0 আর 4 যোগ করলে 0ই হয়, তো আমরা এখানে 4 নামাবো। এখন এই 1 আর 2টা 0 আছে, তো 1 এর 1 নামবে, কারণ যোগ অঙ্কে কিন্তু 0 মূল্য নেই। তো এখন দেখেন এই 0 আর 8 আছে, তো এই 8 এর 8 নামবে। 7 আর 2 হচ্ছে 9, তো আমরা এখন 9 লিখব। তো এটাই হচ্ছে উত্তর। তো বন্ধুরা আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এখন কিন্তু আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে, তো কুইজটি দেখুন। আজকের কুইজ 1000 গুণ 0 সমান কত? তো দেখেন এখানে 4টি অপশনও দেওয়া আছে। আপনাদের 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাতে হবে 1000কে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে মানে গুণফল কত হবে। এটা কি 0 হবে, 1 হবে, 1000 হবে নাকি 10,000 হবে? তো ঠিক আছে, আপনারা 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই অঙ্কের উত্তরটা কত হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন।